আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি ফয়সাল। তো আজকের বিষয়টা হলো ইঞ্জিনের গ্যাস ওয়াটার সেপারেটার। সেটা হলো ইঞ্জিনের ভিতরে যে গ্যাসগুলো হয় এটা আউট হয়। এটা আউট হওয়ার সময় আউট একটা লাইন আছে, এই যে পাইপটা, এটা যদি ইন পাইপ, যেটা আউট পাইপটা পরে আসতেছে, এটা হলো ওয়াটার সেপারেটার তিনটা লাইন। একটা হলো একদিক দিয়ে আউট থেকে ঢুকবে, একটা ইঞ্জিন থেকে বাইরে আবার ইঞ্জিনে প্রবেশ করবে। আবার ইঞ্জিনে প্রবেশ করবে, সেটা ওয়াটার সেপারেটার। আর আউটের যে ইঞ্জিন থেকে যেটা বাইরে হয়, এটা গ্যাসের সাথে অনেক সময় গাড়ি থেকে যদি আপনার ইঞ্জিন পিস্টন রিং বসে যায়, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ওই গ্যাস পাইপ দিয়ে মোবিল চলে আসে। তো মোবিলগুলো যখন ইঞ্জিনের থেকে বাইরে পড়ে যায়, সেক্ষেত্রে তখন আপনার ইঞ্জিনের মোবিল শর্ট হয়ে যায়। তো যার কারণে এই ওয়াটার সেপারেটার দেওয়া হয়েছে, এটা দিয়ে আপনি সরাসরি ইঞ্জিন থেকে যে গ্যাসটা বাইর হবে, যে এয়ারটা বাইরে হবে, ওই গ্যাসটা সরাসরি আবার ইঞ্জিনের মাধ্যমে যাবে, কিন্তু এর সাথে গ্যাসটা যাবে না, যাবে হলো অয়েলগুলো ইঞ্জিনে চলে যাবে, গ্যাসটা আউটলাইন। এই যে এখানে গ্যাস বাইরের জন্য একটা অপশন আছে, এবং নিচে যে পাইপটা দেওয়া, নিচের যে লাইনটা, এটা দিয়ে হবে ইন, আরেকটা পাইপ আছে এটা দিয়ে ইন, আর ওখান দিয়ে আউট হবে। এখান দিয়ে ইন হয়ে সরাসরি ওই দিয়ে আউট হয়ে নিচে চলে যাবে। গ্যাসটা বাইরে হয়ে যাবে ইঞ্জিন থেকে, যে গ্যাসটা বাইরে হবে সেটা এই ছিদ্রটা দিয়ে বাইরে চলে, উপরে যে ছিদ্র এটা দিয়ে বাইরে চলে যাবে, আর নিচের পাইপটা দিয়ে সরাসরি অয়েলটা আবার ঘুরে ফিরে ইঞ্জিনে চলে যাবে। সেক্ষেত্রে কী হবে, আপনার ইঞ্জিনে অয়েলটা শর্ট হবে না। ইঞ্জিন অয়েলটা শর্ট হবে না, এটা বর্তমানে এখন নির্মূল একটা সিস্টেম, যার কারণে আমাদের আগে যে গ্যাস পাইপগুলো, আমাদের ইঞ্জিনে যে আউট গ্যাস পাইপ, ইঞ্জিনে যে গ্যাসটা বাইরে হওয়ার জন্য যে একটা লাইন দিছে, ওই লাইনের দিয়ে যখন গাড়ির পিস্টন রিং বসে যায় বা ইঞ্জিনের স্লিপ যখন ক্ষয় হয়, লাইনের যখন সমস্যা হয়, সেক্ষেত্রে মোবিল গ্যাস পাইপ দিয়ে মোবিল সরাসরি নিচে পড়ে যেত। যার কারণে এখন ইঞ্জিনের অয়েলটা নিচে পড়বে না। এটা আপনি যদিও গ্যাস পাইপ দিয়ে গ্যাসের সাথে অয়েল বের হয়, এটা আবার এই লাইন দিয়ে সরাসরি আবার নিচে চলে যাবে, এখান থেকে আবার নিচে চলে যাবে। এবং উপরের যে লাইনটা দেওয়া হয়েছে, এটা হলো কি আপনার এয়ার ফিল্টার থেকে সরাসরি হাওয়াটা আসে হলো আমাদের টার্বোচার্জার লাইন থেকে সরাসরি পাইপটা দিয়ে ইঞ্জিনের সরাসরি ঠান্ডা বাতাসটা আসে। সেক্ষেত্রে কারণ ইঞ্জিনের গরম বাতাস যেহেতু ইঞ্জিন থেকে বাইর হচ্ছে, এটা আবার সরাসরি যদি আবার ইঞ্জিনের ভিতরে ঢুকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার হিটটা আরও ওভার হয়ে যাবে। সেই জন্য এটাকে দেওয়া হয়েছে তিনটা লাইন। একটা লাইন শুধু আউট থেকে আসবে, আবার একটা লাইন কিন্তু আউটের থেকে বাইর হওয়ার ব্যবস্থা আছে, এখান থেকে বাইর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কী হলো, উপরের থেকে বাতাসটা প্রথম ঠান্ডা বাতাসটা ঢুকবে, মাঝপথ থেকে ইঞ্জিন থেকে গরম বাতাসটা আসবে, আইসা দুইটা একসাথে হয়ে যাবে। একসাথে কিন্তু আউটলাইন আছে ওই যেটা, সেটা কিন্তু আউটে চলে যাবে, আর অয়েল যেটা সেটা সরাসরি নিচে চলে যাবে। আর এখানে আপনার বাইরে থেকে যে বাতাসটা আসতেছে, ওই বাতাসটা ধরে রাখবে, ওই বাতাসের ময়লাগুলা কিংবা ইঞ্জিন থেকে যদি যে কালিগুলা বাইর হয় ময়লা, সেগুলো আর ধরে রাখার জন্য এখানে একটা ফিল্টার ইউজ করা হয়েছে। ফিল্টারটার থেকে ময়লাগুলো আটকে রাখবে, শুধু সরাসরি অয়েলের জায়গায় চলে যাবে, আর এয়ার হয়ে ইঞ্জিনে প্রবেশ করে আবার আউটলাইন যেটা, ওটা দিয়ে সরাসরি বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে গ্যাসটা যেটা বাইর হবে, সেটা বাইর হওয়ার জন্য এই ফিল্টারতে গ্যাস বাইরের জন্য একটা লাইন আছে, আর এই ফিল্টারে ইন হওয়ার জন্য একটা লাইন আছে, আবার ইঞ্জিন থেকে বাইরে আবার ইঞ্জিনে ঢুকবে, সেই জন্য আরেকটা লাইন আছে। এই যে আমি এখন এটা দুই পার্ট করে ফেললাম। একটা পার্ট এটা উপর থেকে বাতাসটা সরাসরি আসবে, উপরে যে আউটেতে যে বাতাসটা ঠান্ডা বাতাসটা প্রবেশ করে, সেটা এই লাইন দিয়ে প্রবেশ করা হয়, এই লাইনটা দিয়ে প্রবেশ করে সরাসরি নিচের দিকে যাবে। আর এখানে একটা ফিল্টার আছে, এই যে ভিতরে একটা ফিল্টার, ওই ফিল্টারটার দায়িত্ব হলো যখন বাতাসটা উপর থেকে প্রবেশ করে, তখন ফিল্টারের সাইড দিয়ে বাতাসটা ময়লাগুলো ধরে ফেলবে। ফিল্টারের দায়িত্ব হলো বাতাসের সাথে যে ময়লা আসে, ময়লাগুলো আপনার আটকে ফেলবে। তো সেক্ষেত্রে তাহলে আমার ইঞ্জিনের ভালো ঢুকতেছে না, সরাসরি আমার নিচে যে অয়েলগুলো যাচ্ছে, এগুলো এখান থেকে সরাসরি ময়লা ধরে বাকি অয়েলগুলো আমার সরাসরি নিচে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমার ইঞ্জিনের একটু সেফ, অয়েলগুলো একটু ভালো থাকবে। কারণ এই ফিল্টারটা যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার আউট থেকে যে বাতাসটা আসতেছে, বাতাসের সাথে কিন্তু এই রাস্তার অনেক ধুলা বালু ময়লা এগুলো সরাসরি ইঞ্জিনে চলে আসবে। যার কারণে এই সেপারেটরটা দিয়েছে ইঞ্জিনে ঠান্ডা বাতাস প্রবেশ করবে, কিন্তু ফিল্টারটা দেওয়া হয়েছে এখানে ময়লাগুলো ধরে রাখার জন্য, যে ময়লাগুলো বাইরে থেকে আসবে, এগুলো যেহেতু ইঞ্জিনে না ঢুকে। আর এই ফিল্টার আর এই সেপারেটর দেওয়া হয়েছে, এই হলো ফিল্টার। ফিল্টার এটা আপনার এখানে ইউজ করা হয়েছে, বাইরের ময়লাগুলো এখানে ফিল্টারের সাথে থেকে যায়। আর আমার ইঞ্জিন থেকে অনেক সময় মোবিল কালো হয়, কালো হলে কিন্তু এগুলো কিন্তু সরাসরি আবার এটা কিন্তু ইঞ্জিন থেকে বাইরে আবার ইঞ্জিনে প্রবেশ করতেছে অয়েলগুলো। তো ইঞ্জিন থেকে যখন গ্যাস হিসেবে বাইরে দিতেছে, তখন সেক্ষেত্রে ইঞ্জিন থেকে ময়লা বাইরে দিতে পারে, সেই ময়লাগুলো এই ফিল্টার কিন্তু ধরে ফেলবে।
সেই এই দেখেন ফিল্টারটা অলরেডি ময়লা খেয়ে ওর পুরো শরীরে এনার্জি হয়ে গেছে, পুরো শরীর ফুলে গেছে। এই যে ভালো ময়লাগুলো, এই ময়লাগুলো এই ফিল্টার যদি না ধরতো তাহলে সরাসরি কিন্তু আউটের যে ময়লাগুলো প্রবেশ করতেছে এগুলো সরাসরি ইঞ্জিনে চলে যেত, তাহলে ইঞ্জিনের সমস্যাটা আরও বেশি হবে। সেজন্য এখানে একটা ফিল্টার দেওয়া হয়েছে, এটা সেপারেটারের মাধ্যমে, এটা এয়ার কুলার সেপারেটারের, যার কারণে এটা আপনার এটা সাধারণত শুকনোই থাকে, বেশিরভাগ শুকনোই থাকে, নতুন থাকে যখন শুকনোই থাকে ভালো থাকে। কিন্তু যখন এটা ইঞ্জিনে গ্যাস মারা শুরু হবে, ইঞ্জিনে যখন আপনার ইঞ্জিন দুর্বল হবে তখন সেই ক্ষেত্রে এখানে মোবিল আসা শুরু করবে। না হলে এখানে কিন্তু মোবিল আসার কোনো ওয়ে নেই। এই যে ময়লাগুলো দেখতেছেন, ময়লাগুলো আসলে এখানে শুকনো থাকবে, এটা মোবিল আসার কথা না। কারণ যখন আপনার ইঞ্জিন যখন কম্প্রেসার হয়ে যখন অয়েল আপনার গ্যাস পাইপ দিয়ে যখন অয়েল চলে আসবে, গ্যাস পাইপ অয়েল আসবে কখন? যখন আপনার ইঞ্জিনের কম্প্রেসার দুর্বল হবে, পিস্টন রিং বসে যাবে, আপনার স্লিপ খেয়ে যাবে, ইঞ্জিনের পিস্টন খেয়ে যাবে, সেই ক্ষেত্রে কম্প্রেসার উইক। আর কম্প্রেসার উইক হলে তখন সেক্ষেত্রে কী হবে, উপরে কম্প্রেসার চাঁদিতে মোবিল চলে আসবে, মোবিলগুলো তখন কম্প্রেসার লাইন হয়ে গ্যাস পাইপ দিয়ে মোবিলগুলো বের হয়ে যাবে, নিচে থেকে যে মোবিলগুলো উপরে আসবে। তো উপরে আসার জন্য সেক্ষেত্রে তখন কিন্তু আপনার এই অয়েলটা যখন উপরে আসবে, উপরে যখন গ্যাস পাইপটা যদি আপনার এই ফিল্টারটা যদি না দেওয়া হতো বা এই সেপারেটারটা না দিলে অয়েলটা কী হতো, সরাসরি বাইরে পড়ে যেত। এখন এই ফিল্টারটা দেওয়ার ক্ষেত্রে এখন অয়েলটা বাইরে যাওয়ার চান্স নেই। এই সেপারেটার দেওয়ার কারণে এখন আমার অয়েল আর বাইরে পড়বে না, আমার ইঞ্জিন অয়েল আর কিন্তু শর্ট হবে না। আমার যদি অয়েলটা যদি ইঞ্জিন থেকে বাইরে পড়ে যায় সেক্ষেত্রে আমার ইঞ্জিন অয়েল কিন্তু কী হবে, শর্ট হবে। কিন্তু এটা কিন্তু এখন কিন্তু আর ইঞ্জিন অয়েল শর্ট হওয়ার কোনো চান্স নেই। কেন চান্স নেই? আমার ইঞ্জিন অয়েল এদিক দিয়ে বের হয়ে আবার ইঞ্জিনে নিচে আবার আউটলাইন দিয়ে ইঞ্জিনে প্রবেশ করতেছে, তাহলে আমার ইঞ্জিন অয়েল শর্ট হওয়ার কোনো কারণই নেই। তারপর আমার এই ফিল্টার যদি যখন ময়লাগুলো আসে তখন সেক্ষেত্রে ময়লাগুলো ফিল্টার আটকে ফেলছে। তাহলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ইঞ্জিনের জন্য। সাধারণত অ্যাভেলেবেল সব ইঞ্জিনে দেওয়া হয় না, বেশিরভাগ টার্বো ইঞ্জিনে এটা ইউজ করা হয়েছে। যেহেতু টার্বো ইঞ্জিনের হর্স পাওয়ারটা একটু বেশি, আপনার আরপিএমটা বেশি, সেজন্য কিন্তু আপনার টার্বো ইঞ্জিন যেগুলো টার্বোচার্জার ইঞ্জিন ওগুলোতে কিন্তু এই ওয়াটার সেপারেটরটা ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা সাধারণত সার্ভিস খুব কম করা হয়, কারণ যেসব ইঞ্জিন দুর্বল হয়ে যায় বা ইঞ্জিনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা এগুলো অনেক সময় সার্ভিস করে থাকি, আবার অনেক সময় এগুলো চেঞ্জ করে থাকি। হ্যাঁ, তো এটা হলো মূলত এই যে লাইন, এটা দিয়ে কিন্তু আউট থেকে বাতাস প্রবেশ করে, এটা থেকে আউট থেকে বাতাসটা ইঞ্জিনে প্রবেশ করে। আর ইঞ্জিন থেকে যে গ্যাসটা আসে সেটা আসে এই লাইন দিয়ে, ইঞ্জিন থেকে যেটা আসে সেটা এই লাইন দিয়ে ইঞ্জিনে গ্যাসটা প্রবেশ করে, এটা আউটের থেকে আর এটা ইঞ্জিনের থেকে। আর এই ইঞ্জিনে প্রবেশ করে হলে আবার সরাসরি ইঞ্জিনে প্রবেশ করে নিচে অয়েলটা এই লাইন দিয়ে, এটা সরাসরি এই ওয়াটার সেপারেটর থেকে সেপারেটর থেকে সরাসরি নিচে মোবিলটা যখন যায় তখন মোবিলটা সরাসরি আবার অয়েল লাইনে অয়েল সামে চলে যায়, অয়েল সামে সরাসরি চলে যায়। তাহলে সেক্ষেত্রে আমার কী হলো, ঘুরে ফিরে এটার থেকে শুধু সার্কুলারটা হলো, বাইরের বাতাসটাও পাইলো, বাইরের বাতাসটার কারণে একটু ঠান্ডা হলো, আর ইঞ্জিন থেকে যে অয়েলটা বাইরেতেছে গরম বাতাস বাইরেতেছে, ওটা গরম বাতাসটা আউট দিয়ে বাইরে যাচ্ছে, কিন্তু এই যে লাইনটা দিয়ে কিন্তু গরম বাতাসটা সরাসরি বেরিয়ে যাওয়ার চান্স আছে, যার কারণে এটা আউটে গ্যাসটা বেড়ে যাচ্ছে, কিন্তু অয়েল আমার বাইরে যাচ্ছে না, ময়লা আমার ইঞ্জিনে ঢুকতে পারতেছে না। ময়লার জন্য একটা ফিল্টার ইউজ করা হয়েছে, অয়েলের জন্য আমার এখানে নিচে লাইন দেওয়া হয়েছে, আমার অয়েলটা সরাসরি ইঞ্জিন আবার সামনে চলে যাচ্ছে। তো এই জন্য এটা ইঞ্জিনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যাদের ইঞ্জিন দুর্বল হয়, যদি আমার ইঞ্জিন দুর্বল হলেও কিন্তু ওয়াটার সেপারেটর আমার যদি এয়ার কুলার সেপারেটর যদি আমার যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ইঞ্জিন অয়েল শর্ট হওয়ার চান্স নেই। কারণ আমার যদি প্রতিদিন আমি যদি একটা গাড়ি, আপনি মিনিমাম 400 কিলো গাড়ি চালাইছেন, সেক্ষেত্রে আপনার যদি 1 লিটার যদি অয়েল যদি আপনার ইঞ্জিন থেকে আউটে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের অবস্থা কোথায় যায় দাঁড়াবে। কিন্তু এখন আপনার ইঞ্জিন অয়েলটা শর্ট হওয়ার কোনো ওয়ে নেই, কারণ আপনার ইঞ্জিন অয়েল ইঞ্জিন থেকে বাইরে আবার ইঞ্জিনে প্রবেশ করতেছে, এটা বাইর হওয়ার কোনো অপশনই নেই। আপনার ইঞ্জিন অয়েল ইঞ্জিন থেকে বাইর হবে ঠিকই, কিন্তু আবার সরাসরি এই সেপারেটর থেকে সার্কুলার হয়ে এটা সরাসরি আবার ইঞ্জিনে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার ইঞ্জিন ঠিক থাকতেছে। তো মাঝপথে আপনাদের সবাইকে আরেকটা কথা বলে রাখি, না এই কথাটা প্রতিটা ভিডিওতে না বললে নয়, কারণ আমরা নতুন ইউটিউবার, আমাদের এগুলো বলতেই হয়, সেজন্য বলতেছি। যারা আমার চ্যানেলটির সাথে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি আপনাদের সাথে অ্যাড করেননি বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকুন এবং আমার বেল বাটনটি অন করে রাখবেন, যেহেতু প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিওর অ্যাপ্লিকেশন আপনার সাথে সাথে পেয়ে যান সেজন্য। আর আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে বা কোনো যুক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন
আর সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের